হয় যদি তিনি পৃথিবীতে না আসতেন তাহলে ইসলাম ঈমান আল্লাহ এবং রাসূলকে ছিল না কে হবে যিনি হাত ধরে শিখিয়ে গেলেন তার দরবারে তার কাছে প্রথমে আমি রেখি আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাতের আলা মাকাম দান করেন আমিন খুব ছোট করে যার স্নেহ ভালোবাসা আদর পেয়েছি যার কাছে কায়দা তারা করেছি রাউদাতুল আদব বাকুরাতুল আদব তারপরে পাঁচটি বলি উর্দু কি স্কুলে যত পড়েছি তখন প্রাইভেট পড়তাম কিন্তু এর মধ্যেই তিনি রাউদাতুল আদবই তো পড়েছেন আজকে সেই দাদাদের থেকে পড়া হয়ে গেছে আমাদের একটা দায়িত্ব হয়েছে দুই মহান যা কিছু দিয়েছেন সেগুলো এই জমির মধ্যে বাস্তবায়ন করে আপনারা নিজেদেরকে দেখিয়ে দেওয়া যে আপনারা যা আশা করেছেন আমরা তা পূর্ণ করেছি হাসরের ময়দানে আমাদের জন্য আপনারাই রক্ষা করবেন সুতরাং আসলে দুই মহাবলী এই জমিনে অনেক কিছু করতে চেয়েছিল বিভিন্ন ধরনের সমস্যা ছিল যে কারণে হয়তো তাদের অনেক কিছু চাইলেও সেটা বাস্তবায়ন করতে পারেনি বলবো না করেননি আমাদের আবার দেবীও অনেকটা হতাশ হয়ে গেলেন করেননি কিন্তু আমি এক পা হতাশ হতে রাজি নাই কেউ আমার পাশে থাকুক আর কেউ না থাকুক কেউ আমাদের সহযোগিতা একটা করুক আর কেউ একটা করো দেয় আমি আমার কাজ করবো এই শপথ দিয়ে আমি নিয়েছি ইনশাআল্লাহ আমি হাসরের ময়দানে আল্লাহ দুই মহানবীকে দেখাতে চাই যা চেয়েছেন তা পেয়েছেন কিনা বলুন যদি পেয়ে থাকেন এবার আমাকে কি করবেন আমার কাউকে দিয়ে দেন অনেকটা কথা সেটা হলো আপনার মুরিদরা আর আমরা কোনোভাবেই জাহান্নামের ফ্যান লাগিয়ে না যাই আমরা যাতে জান্নাতে উঠতে পারি সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমিন হাজিরিন আজ থেকে বহু বছর আগে যখন আমি পৃথিবীতে আসি নাই তখন দরজন রেজিস্টার নিয়েছিল আমার নাম রাখবেন মোহাম্মদ আরিফ চৌধুরী এখন আমি দুনিয়া আসি নাই তখন একটা হাফেজিয়া মাদ্রাসা করেছিলেন আমাদের বললেন সাকিব হাফেজিয়া মাদ্রাসা দরজন বললেন আমার নাম দিও তোমার নাম দিও আমাদের বললেন না আমার নাম দিয়ে কি করে আপনি থাকবেন দাদা বললেন না তোমার নাম দাও জাফরুল নাম আমাদের বললেন না এটা কিভাবে হয় বলেন তাহলে আরিফ দিয়ে দাও আরিফ কে বলে আমার ঘরে এক নাতিকে পড়ে রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ ওলিয়া জানে সেটা ডকুমেন্ট কি বললেন কোথা থেকে বললেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ সরকার হলে আরবি হাফেজিয়া মাদ্রাসার নামে মাসে 1000 টাকা আসতো আজকেও সেই মন্ত্রণালয়ে হাফেজিয়া মাদ্রাসার ফায়দা জমা আছে দাদা অনেক বছর তুলেছিলেন টাকাটা এরপরে আর তোলেন নাই কিছু বছর হেফজ খারাপ করে কাছে চালাইতে বন্ধ করে দিয়েছেন চালাতে পারেননি বা চালাননি সেই আরবি হাফেজিয়া মাদ্রাসার কথা আমার মুর্শিদ কিবলা যখন আমাকে বললো আমি রেকর্ডিং করে রাখলাম আরবি হাফেজিয়া মাদ্রাসা এই জমিনে দাঁড় করাবো ইনশাআল্লাহ আমি জানি মাদ্রাসা দাঁড় করাতে গেলে ভালো কাজের শত্রু বেশি থাকে কিন্তু আমি কোনো শত্রুকে তো একটা করে করবো না আমি আমার মতো করবো আমার মতো চলবো একা চলবো কাউকে নিয়ে চলবো না কিন্তু আমি করবো সে পর্যায়ে যখন মাদ্রাসার নাম দিতে গেলাম তখন আরেকিয়া শব্দটা দিলাম না এতে কি আল্লাহ নাজার হবে নাম তো আল্লাহ দুই ওলি বসে রাখছে আরেকিয়া হাফেজিয়া মাদ্রাসা কিন্তু আমি নাম দিলাম মন্ত্রণালয়ের বাইরের দিকে না তাকায়া নতুন করে শুরু করলাম দারুল সফর ইসহাকিয়া সিরাজুল মুনির হাফেজ মাদ্রাসা আমি কেন আরিফ দিয়া দারুল ইসহাকিয়া দিলাম আল্লাহ দুই ওলি আমাকে পছন্দ করেছে তাহলে আমিও তোমাদেরকে পছন্দ করার দায়িত্ব ঠিক না সুতরাং আমি তাদেরকে পছন্দ করেছি এবার আমার কারণে হাসরে চাই দুনিয়ায় চাই তাদের কবুল করে বলে আমি আমার বন্ধুরা এরপরে আপনাদের বললেন আরেকটা মাদ্রাসা
যখন সরকার মাদ্রাসা মিনিস্ট্রি অডিট দিয়ে বন্ধ করে দেওয়ার সব পরিকল্পনা হয়েছে, মিনিস্ট্রি অডিট আসছে এবং অডিটে এই মামলায় সরকার মাদ্রাসা 100% বন্ধ হয়ে যাবে, সব ঘাটি বন্ধ হয়ে গেছে, কোনোভাবে আর দেখবে না। তখন দাদাজান বললেন একটা জামিয়া করো, কিতাব বিভাগ করো, আলেম কাম তৈরি করবো, কিন্তু শুধু সরকার মাদ্রাসা নিয়ে তৈরি করতে হবে, এছাড়া করা যাবে না। তারপরে বললেন বিকাশ শুরু করে দেবে। শুরু করতে গিয়ে ফেড করলেন, সিল করলেন, কাগজপত্র করলেন, সার্টিফিকেট তৈরি করলেন, সব করার পরেও এই জামে সাথে আরেবিয়া যন্ত্রটা করতে পারেননি বা করেননি। তো দাদাজান বললেন আমি তো চলে যাবো, মাদ্রাসা করা হলো না। আমি নাম দিয়েছিলাম জামিয়া ইসলামিয়া আরেবিয়া যন্ত্র, কিন্তু তুমি তো মাদ্রাসার কাছে দাঁড় করতে পারবে না। আমার তো সহায়তা শেষ করে আমি দুর্বল হয়ে গেছি। একটা কাজ করো, তুমি সার্টিফিকেট করো, সার্টিফিকেট দাও, আমি তোমাকে জামিয়া ইসলামিয়া আরেবিয়ার উপর একটা সার্টিফিকেটটা দিয়ে যাই, মানে ভক্তির সার্টিফিকেটটা দিয়ে যাই। দাদা নিজের হাতে লিখে ইংলিশের সার্টিফিকেটটা নিজের হাতে লিখে নিজে শিখবে, ইংলিশে শিখতে সব দিয়ে দাদা বলেছেন আমি জামিয়া ইসলামিয়া আরেবিয়াকে উদ্বোধন করে গেলাম। কিন্তু মাদ্রাসা কি আমরা আদৌ দেখেছি? কিন্তু দেখানো তো আমাদের দায়িত্ব, আমরা যে যতই বলি, কিন্তু আসলে আমরা আসল কাজে নাই। আমি বলতে চাচ্ছি এটাই, সেই জামিয়া ইসলামিয়া আরেবিয়া ছাত্রলোক দাদাজানের পছন্দের আব্বাজানের হাতে লেখা নাম, আর যে নামে দাদাজান সার্টিফিকেট ইস্যু করেছেন, আমি চাচ্ছি সেই জামিয়া ইসলামিয়া জমিনে আবার দাঁড়াবে ইনশাআল্লাহ। কোনটা বন্ধ করতে চাই না। জামিয়া ইসলামিয়া দাদাজানের কথা শুনে কিতাবে আলেম হবে, কি হবে? কিতাবে আলেম হবে। আমরা চলে গেলে দেশে আলেম কোথায় থাকবে? এই সিস্টেম রাখতেছে আলেম থাকবে না, সুতরাং আলেম তৈরি হতে হবে। আবার যখন ভাবলেন এই মাদ্রাসাটা করা দরকার, কিন্তু আসলে সম্ভব না। আমি বুঝলাম যে আল্লাহ দুই মহান ওলিকে দিয়ে আল্লাহ প্রস্তাব করে গেছে, ইজাজত করে গেছে, অনুমতি করে গেছে। আমি যদি বাস্তবায়নে নামি তাহলে আমার একটা বাধা থাকবে, সেটা হলো কেউ বাধা দিবে। আমি যদি মনে করি যে বাধা দিবে সে আমার না, আমার কাছের না, আমি তাকে দূরে রাখি, তাহলে আমার কোনো বাধা কিছু একটা চলবো, কোনো বাধার কিছু নাই। একা চলবো, একা মাদ্রাসা করবো, কেউ ছাত্র দিলে করবে, তাহলে আমার ছেলে করবে, শিক্ষক রাখবো, একা বেতন দিব, সেটা চালাবোই। ডিসিশনটা নিয়ে নামলাম, এই জমিটা কেনা হলো, ভাড়া করেছে আলহামদুলিল্লাহ। গত বছর শেষ পর্যন্ত 2025 সালের ফেব্রুয়ারিতে আমরা 5,75,000 টাকা খরচ করে একটা টিনের ঘর মিলে টাকা করে রান্নাঘর সহ ইলেকট্রিক সহ মিটার সহ আমাদের খরচ হয়েছে, আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 2.5 লক্ষ টাকা আমাকে একজনই দিয়েছে, শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আসলে টাকার কোনো অভাব নাই, আমি তো জীবনেও দিলাম না, 2.5 টাকা থেকে আসবে। আমি তো কালকেও 12 টাকা রিসিভ করেছি আলহামদুলিল্লাহ, এই গ্রামের টাকা। আমি গত 1 বছরে এই গ্রামের টাকা 2 লাখ টাকার উপরে রিসিভ করেছি আলহামদুলিল্লাহ। এখন আপনি বলবেন কে? আমি নাম বলবো না, রাগ করেন না, আমি নাম বলবো না, কারণ কি করবে, যতগুলো নাম বলেছি ততটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। মনে রাখবেন, নামাজে যখন দাঁড়াবেন না, শয়তান আপনার কাছে আসবে, ঠিক আছে? যখন নামাজে দাঁড়াবেন, শয়তান আপনার মন নিয়ে রাসূলুল্লাহ হাদিসে পৌঁছে দিবে, ঠিক আছে? সুতরাং আমি যে নামছি ধর্মীয় কাজে, শয়তান আমাকে বাধা দিবে। আমি এটা বুঝতে যখন পারছি, তারপর থেকে আর নাম বলি না। যারা দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করেন বলি আমিন। তো দুটা আমাদের ভবন হওয়ার কথা, জামিয়া ইসলামিয়া ইনশাআল্লাহ দুটাই চ্যাপ্টার আমরা দিছি। একটা 4 বছর আগে, আর একটা এই বছর আমরা দিছি। দুটা ইনশাআল্লাহ আমাদের এই জায়গার মধ্যে হবে। আমাদের জায়গা প্রয়োজন, অনেক জায়গা প্রয়োজন। জামিয়া ইসলামিয়াদের ছাত্রদের এখনো খেলার মাঠটাও হয় না, অনেক জায়গা প্রয়োজন। কারণ একটা জিনিস শুরু হয় ছোট থেকে, বড় থেকে, কিন্তু এটা বড় তো আমরা দেখি নাই। যদি আমরা বড় দেখতাম, আমরা 200-300 হায়াত পেতাম, তাহলে বড়টাও আমরা দেখতাম। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, জামিয়া ইসলামিয়ার যতটুকু জায়গা প্রয়োজন, আমি তো জানি না কতটুকু, আল্লাহ তো জানে, যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু যাতে কোনো না কোনো ভাবে আল্লাহর ফেরেশতা দিয়া হলো আমাদের কাছে আল্লাহ
পৌঁছায় দেন। আমিন যাদের জায়গা তাদের যে প্রয়োজন হয় বিক্রি করার আল্লাহ যাতে কবুল করে বলি আমিন। কিন্তু যাদের থেকে লাগবে এটাই সত্যি। আমার বাবার বন্ধুরা জামিয়া সাকিয়ায় আমাদের আশা ছিল অষ্টম শ্রেণী পার ভর্তি করাবো, তারা জামিয়া হাদিস কিতাব পর্যন্ত এখানে পড়বে, কিতাবে আগে পড়বে। আলহামদুলিল্লাহ এখানে চলতেছে 2023 সাল থেকে, ওখানে চলছে এখন এখানে চলবে। বর্তমানে আমাদের অষ্টম শ্রেণী উঠতে হলে তো ওয়ান সাহাবে এই উঠা যায় না, যায় না। তো আমাদের ভার্সিটির জন্য আপনাদেরকে বলি নাই, এখন যেহেতু ঘর হয়েছে এবং সামনে আরো হবে, তো আমরা ইনশাআল্লাহ জামিয়া ইসলামিয়ার জন্য এই 2026 জানুয়ারি থেকে নুরানি প্লে, নুরানি 1, নুরানি 2, নুরানি 3, 4, 5 পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি ইনশাআল্লাহ। তো আমাদের জামিয়া ইসলামিয়ার এ পর্যন্ত অনেকে ভর্তি হয়েছে, অনেকে মাত্রা ভর্তি হয়েছে, অনেকে ভর্তির কথা বলেছেন। আসলে হয়তো আলহামদুলিল্লাহ আমাদের লেটে ক্লাসটা পরিপূর্ণ হয়ে গেছে, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এরপরে অন্তত আমরা যতটুকু আগে ভর্তি হতে পারি ডিসেন্ট গ্রুপ করতে থাকি তারা দায়ী করে ভর্তি করতে। সেজন্য ভালো শিক্ষক দরকার, আমরা একজন মহিলা শিক্ষক নিয়োগ দেব বললেন। এটা আবার যেমন আজকে প্রোগ্রামে কিন্তু মায়া আসছে না, আপনারা হয়তো ভাবলেন যে মাদ্রাসা মায়া আসবে কেন, এটা একটা উদাহরণ আমি জানি। আমার বড় বোন ক্লাস 3 পর্যন্ত পড়তে কতটুকু ক্লাস 3 পর্যন্ত পড়েছে। আপনাদের 3 করে বাসায় নিয়ে আসতে আর পড়ায় নাই, আপনারা যারা আমার ভাই বোন আছেন আপনারা জানেন 3 পর্যন্ত প্রাইমারি পড়ার পর বাসায় নিয়ে আসতে পড়ায় নাই, বয়স হচ্ছে দিয়ে দিয়েছে, এই জন্য পড়ায় নাই যে পর্দা লঙ্ঘন হবে। কিন্তু আমার দ্বিতীয় বোনকে আপনারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়িয়েছেন, তার মানে উপলব্ধি করেছেন 5 পর্যন্ত দরকার, ঠিক না? তবে জানো না, কিন্তু আমার তৃতীয় বোন যে আমেরিকা আসছে সেমন দাখিল পর্যন্ত পাস করেছেন। তো না যায় যদি হতো আমার পর্যন্ত দাখিল পাস করা না। তারপরে আমার চতুর্থ বোনকে এবং পঞ্চম বোনকে আপনাদের তত্ত্বাবধানে বিয়ের পরেও তত্ত্বাবধান করে নিজের তত্ত্বাবধানে এনে নিয়ে কামিল পাস করেছেন। তারপরে মেয়েরাও কি পড়বে, মেয়েরাও পড়বে। আগে মেয়েরা বাসায় ছিল, এই জন্য পড়া লাগতো না। এখন মেয়েরা বইয়ের হবে, চাকরি করবে, ব্যবসায় যাবে, যদি যায় ইসলামী শিক্ষা না নিয়ে গেলে ওই সেক্টরটাকে ধ্বংস করে দেবে, ঠিক না? আমার মেয়ে যদি কোরআনের শিক্ষা না নিয়ে যদি না পড়ে, এই না পড়ে যদি আপনার মেয়ের কাছে পরবর্তী হয়, তাহলে আমার মেয়ের ভিতরে কোরআনের জ্ঞান, নামাজের জ্ঞান, হাদিসের জ্ঞান বিষয় না থাকে, এটা কি আমার মেয়ে ধ্বংস করে দেবে, ঠিক না? সুতরাং আমার ছেলে আমার মেয়েকে প্রত্যেককে আমরা চাই কোরআন 5 পর্যন্ত পড়া, দিনের সামান্য যে মাসআলা মাসাইল কোরআন যাতে দেখে দেখে দ্রুত করতে পারে, সাথে গণিত ইংরেজি বাংলায় পারদর্শী হয়ে 5 এর পরে সে ভালো স্কুলে ভর্তি হোক, ভালো মাদ্রাসায় ভর্তি হোক, আমরা নিয়ে ভর্তি করা দিও প্রয়োজনে। আর যারা আমাদের কিতাব বিভাগে থাকবে 5 পর্যন্ত আমরা চাই দ্বীনি আলেম প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করতে। বাবা আমার ভাই সবাই বুঝতে পেরেছেন? জি। সুতরাং মেয়েরাও পড়ে, ছেলেরাও। আমি জানি একটা কথা ভাবছি, সবাই কি কোনো মাদ্রাসায় গেলে কাউকে স্কুলে পড়া দরকার, আপনারা কি আগে পড়া দরকার? হুজুর কথা বলতে পারেন, হ্যাঁ আমি বলতে পারি। কেন বলতে পারি? আপনি একটা কথা চিন্তা করেন, আপনার মা আপনার বোন যখন হাজিগঞ্জ, চাঁদপুর, ঢাকায় কোনো হাসপাতালে সিজারে যায় না, কিন্তু আপনি তো পাঠাবেন। আপনি কি জানেন ওই সিজারের অপারেশন থিয়েটারের মধ্যে 3-5 ডাক্তার যারা থাকে সবাই পুরুষ? জানেন না? আপনার যদি ডাক্তার হতো আর এই কোরআন যদি যার মধ্যে আগে থাকতো, আপনার মেয়ে বলতো ডাক্তার হয়েছি, আমার অপারেশন থিয়েটারে কোনো নার্স পুরুষ ঢুকতে পারবে? 5-7 জন যা লাগবে মহিলা আমার সাথে থাকবে, আমি নিঘাতে মহিলাকে সিজার করবো, কিন্তু আমার বাংলাদেশে সেটা কি আছে? সুতরাং আমি বলবো আপনার মেয়েকে ডাক্তার বানান।
আমার ওয়াইফকে যাতে হাসপাতালে নিলে আপনার মেয়ে যাতে পর্দার সাথে সিনেমা করাতে পারো। একবার চিন্তা করে দেখবেন আমার কথাগুলো ঠিক কিনা। হ্যাঁ, 50 বছর আগে ঠিক ছিল না, কারণ তখন সিনেমা দেখতো না, বাসায় আমার মা বোনরা থাকতো, পর্দার মধ্যে থাকতো, বাজারে যেত না। এখন যেহেতু বাজারে যাবে, তাহলে বাজারে গিয়ে মা বোনরা আসরের নামাজ পড়ে। মা বোনরা আপনারা রাগ করবেন না, বোঝার জন্য বলছি। আসরের নামাজ কি আপনার স্ত্রী পড়ে? আপনার স্ত্রী যখন হাজিগঞ্জ যায় জোহরের নামাজটা কি পড়ে? তাহলে যায় না? কি বলেন যায়? আপনারা মেয়ে যায়? যেহেতু যাচ্ছে সেখানে আসরের নামাজ পড়ার এখন ব্যবস্থা দরকার। কারণ যদি সে পর্দা লঙ্ঘন করে যায় তাহলে গুনাহ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো পর্দার সহিত মেয়েরা যাতে ডাক্তার হয়। বাবা কথা কি বলতে পেরেছি? আর ওই পর্দা যেহেতু আমার এলাকায় ব্যাপার হবে মহিলা নাকি দাঁড়াবে না, কি দাঁড়াবে না? আমার এলাকায় এমপি মহিলা হবে না নাকি দাঁড়াবে না? তো তাই যদি হয় তাহলে মায়েদেরকে ডেকে কাছে আনতে হবে, মায়েদেরকে কোরআনের জ্ঞান দিতে হবে, নামাজ শিখিয়ে দিতে হবে, রোজার মাসআলা শিখিয়ে দিতে হবে, হজের মাসআলা শিখিয়ে দিতে হবে, মায়েদেরকে ইসলাম শিখায়া নামাজ চেয়ারম্যান বানাতে হবে। বাবা কথা কি বলতে পেরেছি? যদিও কথাটা আধুনিক হয়ে যায় কিন্তু সত্য। কারণ অজ্ঞ ইসলামী জ্ঞান শূন্য একজন মহিলাকে আপনি যখন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানিয়ে দিলেন, সে ইসলামের বিরোধিতা করবে, সে নাস্তিক হবে, ইসলামের শত্রু হয়ে যাবে। তা না করে কোরআনের আলো দিয়ে তাকে পাঠান, আর না পাঠাইলে আমল ইসলাম বানিয়ে কিন্তু সাপোর্ট করে না, আমি সাপোর্ট করি না, কিন্তু আমার তোমাদের যদি যায় কোরআনের জ্ঞান দিয়ে দিতে হবে। বাবা কথাই বলতে পারছি, আমাদের সময় একেবারে নিকটবর্তী, আজান হবে। হ্যাঁ, আজান হবে, জামাত হবে। তো আমাদের কয়েকটা কথা একটু আমাদের বলতেই হয়। যথাসময়ে নামাজ হবে ইনশাআল্লাহ। আজান আমরা একটু পরে দিল। মাবুদের জন্য এখানে আমাদের ব্যবস্থা আছে, পুরস্কার এখানে নামাজ পড়ে আমরা বলবো। নামাজের পরে আমরা হয়তো পুরস্কার বিতরণ 10 মিনিটের মধ্যে বক্তব্য যেহেতু শেষ, 10-15-20 মিনিটের মধ্যে শেষ করে আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, গ্রহণ করে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ। আমার ভালো বন্ধুরা, আমাদের শিক্ষা সফর জি 17 ডিসেম্বর শিক্ষা সফর অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানকে অবশ্যই একটু খরচ আমরা নিচ্ছি, আমরাও কিছু দিচ্ছি। তো আপনি যদি শিক্ষা সফরে যান, আপনার সন্তানটা একটা জায়গায়, নতুন জায়গায় আল্লাহ হুকুম করেছেন বল সিরু ফিল আরদে, জমিন ভ্রমণ করো। ওই ভ্রমণটা এখন শিখিয়ে দিব আমরা যে তুমি ভ্রমণ করো, ইসলামী কায়দায় ভ্রমণ করো। আমরা যেখানে যাবো সেখানে ঠিকই জাপন থাকবে, সেখানে ঠিকই কসরত থাকবে, সেখানে ঠিকই তাওবিল থাকবে, সেখানে ঠিকই কসরত থাকবে, সেখানে ঠিকই নামাজ পড়া থাকবে। কিন্তু ওই ময়দানের মধ্যে আমরা আযান দেব, সুবহানাল্লাহ। ওই ময়দানে কিন্তু ইকামত হবে, ওই ময়দানে ট্যাক্সের পাল্লায় কিন্তু আমরা গান করব না। ওই ময়দানে রাতের সুর হবে, আর সমস্ত মানুষগুলো আমাদের কাছে এসে বলবে এটা কি সওয়াব হবে না? বলুন আমরা যাবো সেখানে ইসলামী কায়দায়। বুঝতে পেরেছেন? তো শিক্ষা সফরে সবাই সবার সন্তানকে দিবেন। ছোট হোক, আমরা তো আপনার মা, আপনি মা, আপনি বাবা, আপনার দায়িত্ব যতটুকু আমরা ইচ্ছে বেশি দায়িত্ব নিয়ে তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে করলে বলে যাবে। আগামী 1 জানুয়ারি জামিয়া ইসলামিয়া যারা ভর্তি হয়েছেন, আপনাদের প্রথম বই বিতরণ এবং প্রথম দিনের ক্লাস। তো আমরা 3টা পর্ব রেখেছি এখানে, সকাল 7:30টার সময়। মনে রাখবেন প্রতিষ্ঠান যাত্রায় চলে, আমরা একেবারে ওখানে কোনো ডিভাইস হবে না। 7:30 আপনার স্টুডেন্ট নিয়ে জামিয়া ইসলামিয়ায় ঢুকবেন। আমরা গেটে আমাদের লোক থাকবে, পুরুষ থাকবে, মেয়ে থাকবে। আমরা সন্তানকে গোলাপ ফুল এবং স্টিক দিয়ে আপনার ছাত্রছাত্রীকে গ্রহণ করবো, এবং যারা অভিভাবক থাকবেন তাদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে আমরা আনবো। এবং তারপরে আমাদের একটা প্রোগ্রাম হবে, সংক্ষিপ্ত একটু মোনাজাত হবে। মোনাজাতের পর আমরা 2য় পর্ব রাখতেছি, আমাদের ক্লাস পার্টি হবে। প্রত্যেক ক্লাসে আমাদের একটা করে কেক থাকবে, এবং স্টুডেন্টরা নিজেরা ওই ক্লাসে সবাই বসে শিক্ষক সহ এই কেক কেটে নারাই থাকবে আল্লাহর হাততালি। নারে তাকবীর। কি হবে? নারে তাকবীর। এই আমরা পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ সারা আনন্দ হবে, কিন্তু ইসলামী কায়দা হবে, অনিসলামিক ভাবে হবে না। আমরা সেখানে কেক কাটবো, বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা কেক কেটে ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। তবে 1 জানুয়ারি সকাল 8:30টায় মনে রাখবেন, আপনারা যারা আসেন উপভোগ করতে পারবেন আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ। খুব সুন্দর হবে আমরা কবুল করলে। তো ক্লাস পার্টির মাধ্যমে আমরা এই ক্লাস শুরু করব। জামিয়া ইসলামিয়ায় প্রথম ভর্তি হয়েছে
আলিবা আলিবানুর 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 কি আছে আজকে? জি জি আছে। একটু নিয়ে আসেন। আসো 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 আসো। আলিবানুর আমাদের জামাই সাকিয়া নুরানি বিভাগে কুয়েতে প্রথম ভর্তি হয়েছে প্রথম দিন। আরো